কি মেয়েটা কার কাছে হ্যাপি আছে, কার কাছে খুশি আছে, তারপর সে তাকে স্যাটিসফাইড করতে পারছে কি না, সব কিছু মিলিয়েই। এখন মেয়ে যদি মনে করে যে না, সে আমাকে স্যাটিসফাইড করতে পারছে না, এটা তাকে আগেই বিবেচনা করা দরকার। কারণ বিয়ের পর একটা মেয়ে চাইলে একটা বিয়ে করতে পারে না, আর যদি বিয়ে করেও ওই সংসারে আমি মনে করি না ওই মেয়েটা ভালো থাকতে পারে। প্রথম বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা খুশি, যদি ওই মেয়ে খুশি ধরে রাখতে পারে তাহলে তো ভালোই, আর না রাখতে পারলে তো কিছু করার নেই। তবে আমি মনে করি সংসার টিকিয়ে রাখার জন্য মেয়ের মেয়ের কি বলে, বলেন আপনার মেয়ের কি বলে, সমস্যা নাই, আমরা শুনছি, আপনি বলেন, আপনি মতন করে বলেন। মেয়ের একটা গুণ থাকে বা মেয়ের একটা পার্সোনালিটি থাকে। আমি মনে করি যে প্রত্যেকটা সংসারে একটা মেয়ে চাইলেই সংসারটা ভালোভাবে দেখে রাখতে পারে, আর একটা মেয়ে চাইলেই সংসারটা ধ্বংস করে দিতে পারে। আসলে প্রত্যেকটা মেয়ের, কারণ প্রত্যেকটা মেয়ে তো একটা মা হয়, আর একজন মা তো তার সন্তানকে লালন পালন করে। আর একটা মেয়ে চাইলেই একটা খারাপ ছেলেকেও ভালো করতে পারে, বা একটা মেয়ে চাইলেই একটা ভালো ছেলেকে খারাপ করে দিতে পারে। আসলে আমাদের মেয়েদের দরকার ছেলেদেরকে বোঝা, কিন্তু আমরা কি করি যে কোনো কিছু একটা ঝামেলা নিয়ে নিজেরা ক্ষমা চাইতে চাই না। আমরা ভাবি যে কেন আমরা ক্ষমা চাইবো, আমরা সুন্দরী, আমাদের এটা আছে সেটা আছে, আমরা কেন একটা ছেলের কাছে মাথা নত করবো। আসলে হাজব্যান্ড এটা হচ্ছে লাইফের শেষ পর্যায়ে যাকে খুবই দরকার, লাইফের শেষ পর্যায়ে এই লোকটাই বা এই মানুষটাই আপনার পাশে থাকবে, আপনার সেবা যত্ন করবে। তো লাইফে দেখা যায় যে আমাদের মেয়েদের একটু সচেতন হওয়া দরকার তাদের প্রতি। ছেলেরা আমাদের জন্য এত কষ্ট করে বাহিরে 24 ঘন্টা না হোক 11-12 ঘন্টা কিন্তু তারা বাহিরে কাজ করতেছে। আমরা যারা প্রবাসে থাকে তারা কিন্তু দিনটা 24 ঘন্টা পরিশ্রম করে। হ্যাঁ হ্যাঁ, তাদের মা বাবা রেখে আমাদেরকে রেখে আমাদের তো কষ্ট হইতেছে, আমরা তো কষ্ট করে থাকতেছি, তাহলে আমরা কেন আমাদের সংসারটাকে নষ্ট করে দিব? আমাদের দরকার তাদের হাজব্যান্ড হোক, শ্বশুর শাশুড়ি হোক, সবাইকে দেখে শুনে সবাইকে যত্ন করা, ভালোবাসা। কথায় আছে না, নিজে যা করবেন সেটাও আপনার সাথে তাই হবে। আপনি যদি একজনকে ভালোবাসেন, সে যদি আপনাকে নাও ভালোবাসে, কোনো না কোনো দিন সে আপনার কাছে ফিরে অবশ্যই আসতে চাইবে, কারণ আপনি তো তাকে মন থেকে ভালোবেসেছিলেন। আর মন থেকে ভালোবাসা কখনোই বিফলে যায় না। আপনি জানেন একজন প্রবাসী কত কষ্ট করে তার পরিবারকে রেখে গিয়েছেন, এবং সেই ভোরবেলা ওঠে, রাত 12টা-1টা বাজে আসে বাসায়, এসে নিজে রান্না করে এই অক্লান্ত পরিশ্রম করে এই পয়সা ওয়াইফের জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, সবার জন্য পাঠায়। সেই মানুষটির কথা একবারও ভাবে না। কিছুদিন আগে দেখেছি যে তিনি 25 বছর প্রবাস কাটিয়েছেন, অথচ অসুস্থ হয়ে পড়ার পরে সেই কোম্পানি তাকে ব্যাক করেছে বাংলাদেশে, অথচ তার পরিবার গ্রহণ করেনি। এর চেয়ে কষ্ট, এর চেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আছে কি না আমি জানি না। আমি সেই পরিবারকে আমি আসলে এই ঘটনা শুনেই আমি তাদের প্রতি আমার ঘৃণা জন্মাইছে। যত কিছুই হোক না কেন, সেই পরিবারটি তাকে অন্তত অ্যাকসেপ্ট করা উচিত ছিল এবং তাকে নেওয়া উচিত ছিল তার বাড়িতে। কেন নিল না? সে কি এমন অন্যায় করেছে জানতে চাই আপনার কাছে। আসলে হচ্ছে এসব নিজের চিন্তা ভাবনা, বিবেক। আসলে এই জেনারেশনে মানুষের এতই টাকা পয়সার লোভ বেড়ে গিয়েছে যে মানুষ তার বিবেক হারিয়ে ফেলেছে। তো মানুষ দেখা যায় টাকা পয়সা করতে করতে কোন মানুষটা তাদের জন্য এত কিছু করতেছে, নিজের লাইফ শেষ করে দিতেছে। আমরা বাংলাদেশে থাকি, আমরা মেয়েরা দেখা যায় অধিকাংশ মেয়েদের হাজব্যান্ডের বাইরে থাকে, এত কষ্ট করে, কিন্তু মেয়েরা হয় কি যে হাজব্যান্ডের কষ্টটা বুঝতে চায় না। তারা মনে করে হাজব্যান্ড হয়েছে সেই তো আমার জন্য কাজ করবে, টাকা পয়সা এনে দিবে, আমাদের ভরণ পোষণ দিবে। কিন্তু আমরা মেয়েরা না, ওই দিন শেষে যারা মানে তারা একটু আদর, ভালোবাসা, সম্মান, যত্ন এইটুকুই তো চায়, এর বেশি আর কি চেয়েছে? তারা তো আমাকে বলেনি যে হ্যাঁ তুমিও দিন রাত কষ্ট করো, বাসায় থাকতে বলছে, নিজের যত্ন নিতে বলছে, বা ওদের যত্ন নিতে বলছে। আমরা কি এটুকু কাজ করতে পারি না তাদের জন্য? তারা যে আমাদের দিন রাত কষ্ট করে আমাদেরকে এত টাকা পয়সা দিতেছে, আমাদের কোনো কিছু কমতি রাখতেছে না, কিন্তু আমরা তাদের জন্য এটুকু করতে পারতেছি না। এইসব আসলে নিজের চিন্তা ভাবনা। আসলে সব মেয়ে তো এক না, সব মেয়ে তো খারাপ না, সব মেয়ে তো ভালো না। আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের যত্নবান হওয়া দরকার। কারণ একটা ছেলেকে যেমন তার যত্ন করতে হবে, ওই ছেলে যদি ওই ছেলেটাকেও তার প্রতি যত্নশীল হতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুজনের প্রতি যত্নশীল হওয়া দরকার। দর্শক, আমরা শুনছিলাম সাবিনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং অনেক কষ্ট, এবং প্রবাসী ভাইদের নিয়ে আসলে তার যে মনের একটা আবেগ বা যে সত্যি ঘটনা তিনি উপলব্ধি করতে পেরেছেন, যে আসলে হয়তোবা তার প্রবাসী কেউ নেই বা আছে বা আত্মীয় স্বজন,
সেই থেকে কিন্তু তিনি শিক্ষা পেয়েছেন যে একজন প্রবাসী কত কষ্ট করে। আসলে এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করে দিয়েছে তার পরিবারকে ভালো রাখার জন্য। তো আমরা সেই প্রবাসীদের সেলুট জানাই এবং সেই প্রবাসীর উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা। দর্শক যারা এই মুহূর্তে দেখছেন যেন আরও হাজার হাজার প্রবাসী পায় এবং সেই প্রবাসীর পরিবার যেন এই প্রোগ্রামটা দেখতে পারে, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। হয়তোবা তারা জানেন, বুঝেন, দেখেন, তারপরও তাদের মনে থাকে না, খেয়াল থাকে না কি করা উচিত। আমরা তাদের উদ্দেশ্যেই বলছি, সেই পরিবারের উদ্দেশ্যে বলছি, আমরা তাদের কষ্ট দেওয়ার জন্য না, শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য, তাই না সাবিনা? জি জি অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন এবং সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। সাবিনা বিদায় নেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।